আজকে আমি চিকেন রান্না করেছি, তাও কুচনো মশলা দিয়ে, বাটাবাটির ঝামেলা ছাড়া। তোমরাও এভাবে চিকেন রান্না করে নিতে পারো। তো দেখো, আমি প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে একটু সামান্য ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে ম্যারিনেট করে নিয়েছি। তারপর এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি, আর আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। আর বাঙালির মাংস মানেই বাঙালি একটু আলু না থাকলে ভালো লাগে না, তাই জন্য। আর এখানে দেখো, আমি খুব কম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি আমি সেই রসুন কুচোনোটাকে, রসুন আর আদাটাকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দেবো। আর টমেটো দেওয়ার কিছুক্ষণের মধ্যেও আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে মশলাটা আমার তাড়াতাড়ি মজে যায়। মানে মশলাটা আমার তাড়াতাড়ি কষানোর জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু আমার তেলটা কম দেওয়া আছে, তাই একটু আমি জল দিয়ে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো ভাজা মশলা। আর এর মধ্যে কিন্তু অনেক রকমের মশলা একসাথে গুঁড়ো করে দেওয়া আছে। তারপর আমি দিয়ে দেবো চিকেনটা, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই আমি চিকেনটা দিয়েছি। তো চিকেনটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নেব। তারপর আমি আলুটা দিয়ে দেবো, যেহেতু আমার আলুটা একটু বড় বড় করে কাটা আছে। আর যেহেতু আমি আলুটাকে হালকা ফ্রাই করেছি, তাই জন্য সেদ্ধর ব্যাপার আছে, তাই জন্য কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এই রান্নাটা করে নেব। আর এই রান্নাটা কিন্তু হালকা মশলার হলেও কিন্তু খুব টেস্টি হয়। তারপর আমি একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। কালারটা একটু কম এসছে, কারণ আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি।